Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীরকম হয় সেগুলো আমরা দেখব। সেটা আগে আমরা একটা জিনিস ভালো করে জানব যে টেন্স, প্রোনাউন এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরিবর্তনের যে নিয়মগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শিখেছি সেই একই নিয়মগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কিন্তু সেন্টেন্সের কনস্ট্রাকশন অনুযায়ী কিছু পরিবর্তন আছে যেইগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স সে যে রিপোর্টিং ভার্বটি যেটি সে বা সেড দিয়ে যদি থাকে, রিপোর্টিং ভার্বটি ইনডাইরেক্টে পরিণত করার সময় ইনডাইরেক্টে সেটি আস্ক বা আস্কটে পরিণত হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যেটি সে বা সেড থাকবে সেটি ইনডাইরেক্টে পরিবর্তন হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে আস্ক। প্রেজেন্ট টেন্স হলে আস্ক আর পাস্ট টেন্স হলে আস্কড। তারপর দেখো, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচের আগে ইফ বা ওয়েদার বসে। ইয়েস নো কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে যখন আমি ইনডাইরেক্টে পরিণত করব তখন রিপোর্টেড স্পিচ যেটা লিখব বা রিপোর্টেড স্পিচ যেটা থাকবে তার আগে ইফ বা ওয়েদার বসবে। যেমন দেখো, অমল সেড ইজ ইয়োর ফাদার ইল। অমল বলেছিল ইজ ইয়োর ফাদার ইল, তোমার বাবা কি অসুস্থ? অর্থাৎ এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আসে, রিপোর্টেড স্পিচটা সিম্পল প্রেজেন্টে আসে। তাহলে ইনডাইরেক্টে আমরা জানি এটা পরিবর্তিত হয়ে যাবে সিম্পল পাস্টে। অমল আস্কড, এইবার যেটা নতুন নিয়ম আমরা জানলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেখানে রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্টে হয়ে যাবে আস্কড। পাস্ট টেন্স আছে সেই জন্য আস্কড, অমল আস্কড। এরপরে যেটা আমরা রিপোর্টেড স্পিচ লিখব তার আগে এখানে ইফ শব্দটা বা ওয়ার্ডটা আমাকে লিখতে হবে বা বসাতে হবে। তাহলে অমল আস্কড ইফ মাই ফাদার ওয়াজ ইল। অমল আস্কড ইফ মাই ফাদার ওয়াজ ইল। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আস্কড হলো আর রিপোর্টেড স্পিচের আগে ইফ বা ওয়েদার দুটোর মধ্যে একটি বসাতে হবে। আর তারপর টেন্স অনুযায়ী যেরকম চেঞ্জ হওয়ার কথা রিপোর্টেড স্পিচের ভার্বটি সেইভাবে চেঞ্জ করতে হবে। এইবার সেন্টেন্স কনস্ট্রাকশনটা কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্স কনস্ট্রাকশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্টে হয়, প্রথমে ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ইয়েস নো কোশ্চেনের কনস্ট্রাকশন বা স্ট্রাকচার এইরকমই হয়। এবার সেটাকে যখন আমি ইনডাইরেক্টে পরিণত করব রিপোর্টেড স্পিচটাকে যখন আমি ইনডাইরেক্টে পরিণত করব তখন তার স্ট্রাকচারটা হয়ে যাবে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ ডাইরেক্টে যেখানে ভার্ব আগে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, ইনডাইরেক্টে প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবং যেটি প্রশ্ন চিহ্ন থাকবে, কোশ্চেন মার্ক থাকবে ডাইরেক্টে, সেটি উঠে যাবে এবং ইনডাইরেক্টে ফুল স্টপ বসবে। যখন আমি ইনডাইরেক্ট অর্থাৎ পরোক্ষ উক্তি করব তখন কিন্তু কোশ্চেন মার্ক বসবে না, কোশ্চেন মার্ক উঠে গিয়ে ফুল স্টপ বসাতে হবে। চলো আরও একটি উদাহরণ দেখে নিই। হি সেড, সে বলেছিল, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি ছাত্র? তাহলে হি সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইউ এ স্টুডেন্ট,
আর প্রথমে হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে এ স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট। এইবার এটাকে যখন আমি ইনডাইরেক্টে পরিণত করছি, হি আস্ট, রিপোর্টিং ভার্বটা সেইড থেকে পরিণত হয়ে গেল আস্ট। এবার আস্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর এবং রিপোর্টেড স্পিচের আগে আমাকে ইফ বা ওয়েদার বসাতে হবে। তাহলে আমি ইফ বসালাম, হি আস্ট ইফ। এবার ইউটা পরিণত হয়ে গেল আইতে, আই। তাহলে প্রথমে বসলো সাবজেক্ট, আই ওয়াজ হলো ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট এ স্টুডেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, হি আস্কড ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। এর আগেরটাতেও দেখো, অমল আস্কড ইফ মাই ফাদার, এটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব ইল, ইফ মাই ফাদার ওয়াজ ইল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে যখন আমরা ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করব, আমরা এইভাবে সেন্টেন্স কনস্ট্রাকশনটা করার চেষ্টা করব, আর কোশ্চেন মার্কটা উঠে গিয়ে ফুল স্টপ বসবে। এইবার প্রশ্নটি যদি WH ওয়ার্ড হয়, WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হাউ এইগুলো যদি হয়, তাহলে রিপোর্টেড স্পিচের আগে কিন্তু ইফ বা ওয়েদার বসবে না। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেমন রিপোর্টেড স্পিচ তার আগে ইফ বা ওয়েদার বসাচ্ছিলাম ইনডাইরেক্ট স্পিচে, প্রশ্নটি যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, তাহলে আমরা যখন ইনডাইরেক্টে পরিণত করব তখন রিপোর্টেড স্পিচের আগে ইফ বা ওয়েদার বসবে না, ওই WH ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু করতে হবে। যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা থাকবে সেই WH ওয়ার্ডটা দিয়েই রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্টে শুরু করতে হবে। যেমন দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে হাউ WH ওয়ার্ড, হাউ আর ইউ। হি আস্কড মি, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, হাউ আই ওয়াজ, অর্থাৎ এখানে ইফ বা ওয়েদার না বসে WH ওয়ার্ড অর্থাৎ হাউটাই বসানো হচ্ছে। রিপোর্টেড স্পিচের আগে এখানে হাউ থাকছে, অন্য কোনো ইফ বা ওয়েদার বসছে না। হাউ আই ওয়াজ সাবজেক্ট, তারপরে ভার্ব। আরও একটা উদাহরণ আমরা দেখে নিই। শি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট WH ওয়ার্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট। যখন আমি ন্যারেশন চেঞ্জ করব, শি আস্কড মি হোয়াট, ইফ বা ওয়েদার থাকছে না, সেই হোয়াট দিয়ে শুরু হচ্ছে, যেটা দিয়ে আমি প্রশ্ন করছি সেই প্রশ্নটাই ইনডাইরেক্টে এখানে বসছে, হোয়াট আই ওয়ান্টেড, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, হোয়াট আই ওয়ান্টেড। তাহলে এই নিয়মগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় মনে রাখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।